And these are the biggest three songs from that year. Flow Rider and an Aussie make an appearance in just a couple of minutes' time, but the bronze medal position goes to Taylor Swift. Nicola in Seven Hills, a worthy recipient, obviously. Just amazing, inspirational, Yes. just like profound, just That as well. epic. Yeah. I can't even think of any other scripted words. Just everything. And in an achievement that's pretty much done literally everything, now she can add a bronze medal to that list of achievements. It's Taylor Swift's 22, our hit podium for 2012 on Today. It feels like a perfect night to dress up like hipsters and make fun of our exes. It feels like a হ্যাঁ বলো আমি কাজ করছি বললাম না আজকে ওয়ার্ক ফ্রম হোম ইস্ত্রি করছি লাঞ্চ খেয়েছো কালকে রাত্রিরে চিকেন আর রাইস তো দিলাম তোমাকে ও, ইচ্ছে করছে না খেয়ে নাও। তোমার ওই অফিসের এই নাকা নাকা মেয়েটা কি জানো না মার্গারিটা নাকি তার সঙ্গে গিয়ে তার সঙ্গে গিয়ে লাঞ্চ যাচ্ছে নাকি তোমার আজকাল রান্না পর চাপা ফেরা কথা কিছুই ভালো লাগে না হ্যাঁ হ্যাঁ আমার বয়স হয়েছে তুমি তো এখনো কচি খোকা সব চন্দ পাকা চালতা একটা হ্যাঁ 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 আমি মা যশোদা আর তুমি কি তুমি শিশু রামলা হ্যাঁ ও আসতে দেরি হবে ডিনার বাইরে খাবে এটার নতুন কি বলো আচ্ছা শোনো সাবধানে গাড়ি চালাবে কিন্তু বলে দিলাম আর মাত্রা ছড়াবে না ভদ্রভাবে বাড়িতে আসবে বুঝেছো হ্যাঁ জেলাসি এরা এরা মানে কি বলতো সব সময় আমার মা বাবা কাকা দাদা সবাইকে তুলে তুমি এরকম কথা বলো না বলো তো হ্যাঁ হ্যাঁ আমারই মাথা খারাপ রাখছি আমি জানি না বাবা কবে কার বাড়ি গেছি সে কি আর আমি নোটবুকে লিখে রাখি তবে যখনই এসেছিলাম এই ছবিটা ছিল না সেই ডিসেম্বরে কিনেছিলাম 6 মাস আগে এই শোন না তোর যদি ভালো লাগে না তুই নে না হোম সুইট হোম আমার বাড়ি তো মানাবে না রে আমার বাড়ি হচ্ছে সুগার ফ্রি হোম সুইটের কোনো কারবার নেই সন্ধ্যা রাত্রি কুরুক্ষেত্র সেদিন দেখলাম তুই ভগদার হাত ধরে রাস্তা পার হচ্ছিলি এক হাতে আনাজপাতি অন্য হাতে পথের সাথী আহা কি ভালোবাসা ওটাকে ভালোবাসা বলে না ডিয়ার বলে অভ্যেস শোন ডিউটি করা আর প্রেম করা এক ব্যাপার না শোন চা খাবি না কফি তুই বরং দুটো গ্লাস নে হ্যাঁ দেখ নাকি এনেছি
খেতে চাইছে, আমি খেতে দিচ্ছি, আমি টিভি দেখছি আরো নাক ডাকছে। বুঝলি তো, আমাদের সম্পর্কটা না একটা গ্যাদে ব্যাপার। কিরে, বুঝলি কিছু? আমিও বুঝিনি। তুই কি অফিসের কাজ করছিস? আরে ভালো লাগছিল না, লগ অফ করে দিচ্ছি। আচ্ছা, আমার কাজে তো না ফ্রাইডে সবসময় অফ। আরে দাঁড়া, এই ভদ্রপুরে ড্রিঙ্কস, হ্যাঁ? আর নিয়ম কানুন মেনে চলতে চাই না বস। যেখানে খুশি যাইতে পারি, যা ইচ্ছে খাইতে পারি। আরে ভূতের রাজা বর দিয়েছে। কবে থেকে, হ্যাঁ? যবে থেকে এই অস্ট্রেলিয়ায় এসেছি, জানিস তো, শুধু আমি আর ভবতোষ নয়, আমার ওই দজ্জাল শাশুড়ি শুদ্ধ এখানে এসেছিলাম। 25 বছর হতে চলবে। এই আমারও রে, মেঘে মেঘে প্রচুর বেলা হলো। 22 বছর হলো। 22 বছর? ও বাবা, ভেবে দেখ, এতগুলো বছর ধরেই আমরা পেছনে টয়লেট পেপার ঘষছি। নন্দিনী, হ্যাঁ, মাসিমা, হ্যাঁ। তোর শাশুড়ি আর কি দরজাল নাকি রে? রাত্রি, তুই জানিস না, 21 বছর বয়সেই তো আমার বিয়ে। দেশে থাকতে দাঁতে দাঁত চেপেছিলাম, কিন্তু এখানে আসার পর ভাবলাম না, এই মহিলাকে তো মাথায় উঠতে দেওয়া যাবে না। এই আমার কিন্তু বেশ ভালোই লাগে রে, আমাদের সঙ্গে কি সুন্দর কথা বলে। উনি এমনটা ছিলেন না। বিয়ের পর সারাক্ষণ এইটা এইভাবে করো, ওইটা ওইভাবে করো। উফ, যন্ত্রণা। যাই বলিস বাবা, মাসিমার হাতের রান্না কিন্তু দুর্দান্ত। আলু পোস্তটা যা বানিয়েছিল না, আরে রাখ তোর রান্না। আলু পোস্ত, আরে আলু পোস্ত শাশুড়ির কাছে শেখবার কি আছে? ইন্টারনেটটা খুলতো, 1000টা রেসিপি পাবি। জানিস তো, আমার বাচ্চাটা যখন হলো, সে কি ঘ্যানোর ঘ্যান। মঙ্গলবার বাচ্চাকে তেল মাখাবে না, বুধবার বাচ্চাকে ডান বুকের দুধ খাওয়াবে না, বৃহস্পতিবার বাচ্চাকে বাইরে নেবে না। অসহ্য। একদিন না, শোনে, একদিন না ওনাকে ডেকে আমি বললাম, মা, বাচ্চা মানুষ করা আমাকে শেখাবেন না। আপনার শিক্ষার বহর তো আমার জানা আছে। নিজের ছেলেটাকে তো একটা গাধা বানিয়েছেন। কি মা, তুই তো শাশুড়িকে এরকম ভাবে বলতে পারলি? বলতে পারবো মানে? আরে নিজের মা বাবাকে কোনোদিন ছেড়ে কথা বলিনি, তো উনি কোন ক্ষেত্রে বলি রে? আর বলেছি বলেই তো কি মধুর সুরে কথা বলে এখন দেখিটা। সেই থেকেই তো উনি শাশুড়ি নাম্বার 1। এরা এই কি সুন্দর রে এটা, এই কত দিয়ে কিনলি? আমার শাশুড়ি মা দিয়েছেন, কিন্তু উনি কেনেননি। কেনেননি মানে? উনি দোকান থেকে চুরি করেছেন। চুরি করেছে? এতে আশ্চর্য হবার কিছু নেই, চিন্তারও কিছু নেই। উনি দেশে থাকতেই হাত পাকিয়েছেন। একদিন আমাকে কথায় কথায় বলেন কি, আমার বিয়ের বেনারসিটাও নাকি উনি প্রিয়গোপাল বিষয় থেকে টুক করেছেন। মা, আমি তো ভাবতেই পারছি না রে। চুরি বিদ্যা, বড় বিদ্যা, যদি না বড় ধরা আমার। আমি গর্ব করে বলতে পারি, পৃথিবীতে এমন কোন সিসিটিভি হয়নি যে আমার শাশুড়ি মাকে ধরতে পারে। আর রাত্রি, তুই তো জানিস এটা এক ধরনের অসুখ, ক্লেপ্টোমেনিয়া। এই রোগ সারানো না ভীষণ কষ্টকর। আর থাক না রে বাবা, থাক। আমার তো থেকে এসে গেল বল, হ্যাঁ? শোন, অনেক এই শাশুড়ি আর বউয়ের গল্প হলো। এই
এই টপিকটা না আজকাল বাংলা সিরিয়ালেও পাবলিক খাচ্ছে না। তা তুই বল, তোর আর তোর স্বামী অভিষেক তার মানে তোর সব ঠিকঠাক আছিস তো? চলে যাচ্ছে, কোনো কমপ্লেন নেই। এই নো কমপ্লেন বলে ডুগডুগি বাজাবি না, কমপ্লেন করতে শেখ। সব সময় মনে রাখবি মাথার উপর কেউ যেন উঠে না বসে। আর অভিষেকটা তো একটু খোকা খোকা দেখতে, ও তো মাথায় উঠবে না, ও তো খুলে উঠবে। আরে অভিষেকটা কি তোর চাইতে বয়সে ছোট? একদম না, 2 বছরের বড়। আরে ওদের গোষ্ঠীর গরমটাই ওরকম। আমি না বিয়ের পর অভিষেকের গোপ কাটিয়ে দিয়েছি, যাতে শ্বশুর আর স্বামীর তফাৎ বুঝতে পারি, জানিস? বাহ! আমার সাথে ভবতোষের 8 বছরের তফাৎ। তবে তোরা তো নিজেরাই প্রেম করে বিয়ে করছিস। হ্যাঁ, ভেবেছিলাম একটা কাঁচা বরের থেকে পাকা বর হলে ভালো হবে। মা বিয়ের পর দেখি কাঁচাও না পাকাও না, একটা পচা বর। আর একটা ভবতোষদার কথা বলিস না বাবা, অভিষেক না ওদের ওর নখের চুপি নয়। এই রাত্রি রাত্রি তুই কি হয়েছে বলতো? হ্যাঁ? আরে মনের কোণে মনের আকাশে একটু মেঘ দেখতে পাচ্ছি। কেন মেঘ আসে হৃদয় ও আকাশে, তোমারে দেখিতে দেয় না। ঠিক যাচ্ছে না রে, একেবারেই ঠিক যাচ্ছে না। আর কি হয়েছে বল, আমাকে বল, বল আমাকে কি হয়েছে? সেরকম কিছু এই, এবার কে এলো রে? এই, তুই কি কাউকে আসতে বলেছিস? না তো। ও অভিষেক দা নয় তো? আরে না, হতেই পারে না। দাঁড়া দাঁড়া দেখছি। ও দেখে বিপাশার বাড়ি মনে হচ্ছে, দাঁড়া দেখছি। বলছি, ও বিপাশা, চল আয় ভিতরে আয়। চলে এলাম। ভালো আছিস? হ্যাঁ রে, তুই কেমন আছিস? ভালো। বস বস। ও বিপাশা, তুই? ও মা, তুইও এখানে? আয় আয় আয়। বাহ, আচ্ছা বল, কি খাবি? চা না কফি, নাকি আমরা যা খাচ্ছি? এই দিন দুপুরে ওয়াইন, ঠিক আছে দে। দাঁড়া আনছি। গ্লাস আন একটা। চল আবার চিয়ার্স করি। চিয়ার্স। Cheers, cheers. উমা, তোদের দুজনের টপ তো দেখছি একদম একই রকম রে। আরে তাই তো, এই তো সেদিন নন্দিনীর বুটিক থেকে না কিনলাম। না 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 না, আমার না, আমার শাশুড়ি। উনি ওই টুকটাক ব্যবসা করেন, ঠিক আছে, রিজনেবল প্রাইস, তুই যাত্রা খুব ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে নন্দিনী বলছিল তো ওর শাশুড়ি মানে মাসিমার ওই বিজনেস সেন্সটা খুবই ভালো। হ্যাঁ, তাই তাই। এই নন্দিনী, তোদের বাড়ির সবাই কাজে লেগে গেছে তাই না? তোর মেয়ে তিন্নিও নিশ্চয়ই কাজ করছে। হ্যাঁ বলেছিলাম না করতে, কিন্তু মেয়ে তো কাজও করবে, ইউনিও সামলাবে। ঠিক আছে, যা ভালো যে করুক। খুব ভালো। এই আমায় দেখ, যেদিন অস্ট্রেলিয়া এসেছি তার 7 দিন পরে কোর্সে চাকরি নিয়ে ঢুকলাম। 1
স্কুল মাস্টারের মেয়ে, অভাবেই সংসারে বড় হয়েছে। ভেবেছিলাম বিয়ের পর শ্বশুর বাড়িতে খেয়ে পড়ে আনন্দে থাকবো। হায় আমার পোড়া কপাল! ওদের না 51 পরিবার ছিল, সব সময় 1 ডজন চোখ পাহারা দিত। একটা নতুন শাড়ি পরলে কত দাম, কোথা থেকে এলো, হাজারো প্রশ্ন। জানিস, একটু ফুচকা খাবো বলে স্বামীর কাছে 10 টাকার জন্য হাত পাততে হতো। তবে অস্ট্রেলিয়া আমাকে নতুন জীবন দিয়েছে। কেন? দেশের মেয়েরা চাকরি করে না? ওরা কাজ করছে না? করছে, তবে আমার মতো ভবসুন্দরী কলেজে বিএ পাশ মেয়েকে চাকরি কে দেবে বল? তবে সত্যি কথা বলতে কি, এখানে দেশের মতো কেউ নাক সিটকায় না। ইঞ্জিনিয়ারের বউ হয়ে ডিম রুটি বিক্রি করছি। কিন্তু আমরা যে এই চাকরি করে কোন যুদ্ধটা জয় করলাম শুনি? হ্যাঁ? বলিস কি রে? করিনি মানে? এই যে আমরা 3 জন বর দুপুরবেলায় বসে ওয়াইন খাচ্ছি, আমাদের স্ট্যাটাস এখন কোথায় উঠে গেছে বলতে পারিস মনি? কে বলবে আমি বারাসাতের মেয়ে? ঠিক ঠিক ঠিক, এই ওয়াইনের প্রত্যেক ফোঁটায় আমাদের উপার্জনের গন্ধ লেগে আছে। কোন সালা কি বলবে বলো? একদম ঠিক বলেছিস। আরে মাল খাচ্ছি নিজের পয়সায়, কার শালা বাপের কি? হ্যাঁ? শোন শোন শোন, তোদের একটা কথা বলে রাখি, আমার স্বামী যদি মুকেশ আম্বানিও হয়, তবুও আমি পৌঁছে চাকরি ছাড়বো না। আরে দূর দূর দারুণ বলেছিস, ইস বাত মে এক তালি হয়ে যায়। শোন, একটা কথা বলি, টাকাটাই কিন্তু সব কিছু নয়। অর্থ কিন্তু মানুষকে আনন্দ দিতে পারে না। একদম বাজে কথা। যে মেয়ে বলে টাকা আনন্দ দিতে পারে না, সে জানে না কোথায় কোথায় শপিং করতে হয়। খুলে দেয়। ই বাবা, দেখলি দেখি এটা দেখ। একদম দেখ, এই এখনই পড়বো নাকি? আচ্ছা দাঁড়া, চেঞ্জ করে আসছি, দাঁড়া। এই, তোর কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ? এই জবটা ওর জন্য নিয়ে নি? কেন? আমি তো রাত্রির জন্যই তোর বুটিক থেকে কিনেছি। বাজে বকিস না, আমার নয়, আমার শাশুড়ির কাছ থেকে কিনেছিস। ওই একই কথা। না, চৌধুরী ফ্যামিলি থেকে কিনেছি। আরে এত রাগ করছিস কেন? শোন শোন শোন, মাসিমা কি ছেলেদের শার্ট বিক্রি করে? মাসিমা কি ছেলেদের শার্ট বিক্রি করে? আমি কি করে জানবো? তুই ফোন করে জিজ্ঞেস কর না। কটা পেগ হয়েছে বলতো? চুপ কর। ছুটে গেছে। আরে বাহ, কি দারুণ লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা শোন, একটা কথা বলে দিচ্ছি, এই একরকম শার্ট পরে সেটা একসাথে কোথাও যাওয়া যাবে না। ঠিক বলেছিস। লোকেরা না সার্কাসের জোকার ভাব। যা খুশি ভাবো, চল একটা সেলফি তো হতেই পারে, তাই না? চল চল, চল। চুলটা ঠিক করি। এই অ্যাঙ্গেল থেকে একটা কি? আচ্ছা নে। সবাই আসছে তো? স্মাইল। ভালো হয়েছে, দাঁড়া পাঠিয়ে দিচ্ছি। ফেসবুকে দিস না কিন্তু। এই বলটা, তুই না একটু আগে বলছিলিস ওই ওই পেন্সিল হিল সব কিছু কি আর বলি, অ্যাকচুয়ালি আমার চাইতে রাত্রি ভালো জানে। কি? আরে ওই তো আমাদের প্রতিবেশী রে। এই আমাদের রাস্তায় ঢুকতে গেলে একটা হলুদ বাড়ি পড়ে না, সেই হলুদ বাড়িটাতেই থাকে। এই ছেলেটা কলকাতার, মেয়েটা দিল্লি। দুজনেই বাঙালি। ধরে বছর 2 হবে সিডনিতে। এই নন্দিনী, তুই তো ওদের দেখেছিস।
মনে নেই এবার অ্যাসোসিয়েশনের পুজোতে স্কার্ট ব্লাউজ আর পেন্সিল হিল পরে অঞ্জলি দিচ্ছিল? আরে বুঝেছি রে, বুঝেছি। ওই যে ওই ওই ওর বটটার থুতনিতে ছাগলের গাড়ি। ঠিক ধরেছিস। আরে তুই তো আমাকে দেখালি, মনে নেই? সেই পুজোতে চামচ করে খিচুড়ি আর লাবড়া খাওয়াচ্ছিল স্ত্রীকে। দেখ বাবা, বউকে না একটু আদর করে খাইয়ে দিচ্ছে। আদর খেলে কিন্তু মেয়েদের গ্ল্যামার বাড়ে। আদর দোষের কিছু না, ছাড় না। কি জানি বাবা, পুরুষ মানুষ বউকে নিয়ে একটু গত হলে কেমন জানি মনে হয় ডাল মে কুছ কালা হ্যায়। এটা তোমার জেলাসি মামা। তোমার বর তো তোমাকে চামচ দিয়ে খিচুড়ি খাওয়ায় না, সেই দুঃখে জেলাস। শোন, ভবতোষ যদি আমাকে খাইয়েও দেয়, আমি খাবো না। কেন, ও তো খাইয়ে দেবে না, ও ঠুসে দেবে মুখে। আচ্ছা নন্দিনী, শোন না, ওই পেন্সিল হিল না টয়োটাটা বিক্রি করছে, পুরো একটা টেসলা কিনছে। তবে না, তুই বলছিলি না যে তিন্নির একটা গাড়ি লাগবে? তিন্নি তো গত মাসেই কিনেছে রে। ও ওকে। তা কেন? ভালোবাসা বুঝি আজকাল টয়োটাতে চড়তে চায় না? এই পেন্সিল হিল নিশ্চয়ই খুব বড় লোক না? আমার মতো স্কুল মাস্টারের মেয়ে নয়। শুনেছি মেয়ের বাপের প্রচুর পয়সা। শুনেছি, শোনা কথা জানি না। শ্বশুর যখন মারা গেছে তার আগে বলে গেছে আমার সারা জীবনের কামাই ভোগ করবে জামাই। ওরে বাবা! ওই মালটা, ওই পেন্সিল হিলটা কি চাকরি বাকরি করে না? তবে শুনেছি ওর বড় লোক এক্স বয়ফ্রেন্ড এখন সিডনিতে। আরে ওদের বাড়িতে আসেও, আবার থেকেও যায়। বাবা, মানে আমি সে তুই এত গল্প জন্মি করতে গিয়া? আরে দূর, এই অভিষেক তো প্রায় ওদের বাড়ি যায়। পেন্সিল হিল নাকি ভালো আদা চা বানায়। বাবা, আচ্ছা শোন, কারো দাম্পত্য সম্পর্ক সম্বন্ধে আউটসাইডার মানে বাইরের লোকেদের কথা বিশ্বাস না করাই ভালো। কি বলিস? শোন, কোনো বিয়ে যখন ভেঙে যায় না, তখন স্ত্রীর আত্মীয়রা দোষ দেয় স্বামীকে, আর স্বামীর আত্মীয়রা দেয় স্ত্রীকে। হ্যাঁ? আর দেশে তো স্ত্রীকে দুশ্চরিত্র প্রমাণ করা সব থেকে সহজ কাজ। আরে তাই না? ধুর, চুপ করে তো তোরা, চুপ করে একটু। তুই না মানে নেশার আগে দিয়ে দিচ্ছিস। শোন, এসব কি গম্ভীর কথাবার্তা আবার শুরু করবি তোরা? পৃথিবীতে এমন কিছুই নেই যেটা জোর করে আমরা ধরে রাখতে পারি। শোন, বাদ দে এসব। চল, চল। এই বিপাশা, বলতো তোর কি প্রেম করে বিয়ে নাকি ক্যাটওয়াক করে রে? এই, catwalk করে বিয়ে আবার কি জিনিস? ক্যাটওয়াক জানো না? তারা বলছি, এই যে পাত্রপক্ষর সামনে হাতে চায়ের ট্রে নিয়ে catwalk
প্রত্যেক মহিলার জীবনে না 3 রকমের পুরুষ আছে। এক, যাকে তুই ভালোবাসিস কিন্তু তোদের বিয়েটা হয়নি। 2, যে তোকে ভালোবাসে কিন্তু somehow তোদের বিয়েটা হয়ে ওঠে। 3, আর 3 নম্বর হচ্ছে ওই গাধা যে তোর বাড়িতে বসে আছে। আমার না কলেজ জীবনে প্রত্যেক মাসেই নতুন একজনকে ভালো লেগে যেত। প্রেমেও পড়ে যেতাম। আমার বেকেরা ইউনি শেষ হতে চললো, এখন জিজ্ঞেস করলে বলেন নো স্পেশাল কেউ নেই মো বুঝো। সত্যি কি অদ্ভুত সময় চলছে তাই না? প্রেম ব্যাপারটা বাতিলই হয়ে যাচ্ছে। আমরাই হয়তো প্রেমের মানে বোঝার শেষ জেনারেশন। ঠিক রাত্রি বল তোর তো লাভ ম্যারেজ ওটা না কখনো বলিস না। আরে সেরকম কিছু না, আমার দিদির বিয়ে। এই অভিষেক তার বন্ধুদের নিয়ে বিনা নিমন্ত্রণে ঢুকে এসছে। কি বলছিস? বিনা নিমন্ত্রণে? আরে এরকম হয়েই থাকে, সেটা কিছু নয়। কিন্তু প্রবলেমটা হচ্ছে কি, আমার কাকু সেই পুলিশ ডিপার্টমেন্টে কাজ করে। ঠিক সন্দেহ করে জিজ্ঞেস করতে, "এই, তোমাদের নাম ঠিকানা কি?" অমনি ওদের বাঁচাতে গিয়ে আমি চট করে বলে ফেলেছি, আরে ওটা তো আমার কলেজের, মানে কাকু আমার কলেজের বন্ধু। আর ওদের বাঁচাতে গিয়ে আমি পড়লাম প্রেমের ফাঁদে। শোন, আজকের আড্ডাটা না বেশ জমে উঠেছে বা। আবার আমার সুন্দর দিন কবে আসবে? হ্যাঁ কি জানি। जा सिमरन जा, जी ले अपनी जिंदगी। এই তো জীবন কালিদা। গ্লাস আছে মদ নেই, গ্লাস আছে মদ নেই। আমরা আছি কিন্তু আমাদের স্বামীগুলো নেই। এই, মদ নেই কেন বলছিস রে? আমার এই বাড়িতে চাল, ডাল আর মাছ এই কোনোদিনও অভাব হবে না। क्या बात है? জিও, এই নাই। এই টিকোকে একটু দাও। রাত্রি তুই না তখন কিছু ছিলিস রে, ওই তোর স্বামী অভিষেক তার সম্বন্ধে। না, ওর আমাকে বিয়ে করা উচিত ছিল না। ওর কাজ, মিটিং, অফিস, তাদেরকে বিয়ে করতে না। আমরা থাকি একসঙ্গে কিন্তু we are separated। বুঝতে পারছি রে, তোর জন্য খুবই কষ্ট হলো। কিন্তু অভিষেকটা কিন্তু খুবই হার্ড ওয়ার্কিং। What? Hard working. Hard working না কচু। একজন মহিলার সাথে আমি ওকে দেখেছি। কি? কোথায়? একটা রেস্টুরেন্টে অপেরা বারে। মানে ওই সার্কেলের কি অপারেট হাউসের পাশে? ইয়েস। হয়তো কোনো বিজনেস মিটিং চলছিল। এই, নন্দিনী, মহিলা দেখতে কেমন রে? তুই কি দেখেছিস? ঠিক করে বল না। দেখেছি কি দেখি নাই বলিতে পারিও না ভাই। আমি সেদিন একটু টিপসে
ছিলাম বাস। আজকের মতন তবে আর চিনবি কি করে? এই রঞ্জিনী, রঞ্জিনী, একটু বল না রে, মহিলা দেখতে কেমন? তুই ঠিক করে একটু ভেবে দেখ। বলছি না আমাকে আরে ভাবতে দে। কি বললো না বস। ভাবছি আমি ওই মনে কর এটা একটা রেস্টুরেন্ট, অপেরা বার, ফ্রাইডে নাইট, কিচ কিচ করছে লোক। তোদের ডান দিকে অপেরা হাউস। না তোদের তাকাতে হবে না, তোরা আমি ওই দিক থেকে ভিড় ঠেলে ঠেলে তোদের দিকে আসছি। আমি আসছি। এই তো সব নষ্ট করে। আরে বাবা তোরা আমার দিকে তাকাবি না, আমি তোদের দেখবো। আমাকে না আবার থেকে শুরু করতে হবে রে। ঠিক আছে, মনে কর তুই হচ্ছিস অভিষেকা আর তুই হচ্ছিস সেই মিস্ট্রি ওম্যান। আমি আসছি ওদিক থেকে ভিড় ঠেলে ঠেলে এইদিকে। বিপাশা তুই তাকালি কেন? আরে বাবা তোরা তো একেবারে প্রেম করছিস। তোদের দ্বারা না কিচ্ছু হবে না রে, কিচ্ছু হবে না। আয় আরে না, আর পারবো না আমি। এই নন্দিনী, নন্দিনী, এই কি মহিলাকে চিনেছিস? কে রে? বল না, একটু ভেবে দেখ না। আমার তো মনে হচ্ছে কোনো বিজনেস মিটিং চলছিল, অফিসেরই কেউ হবে। ওই ঘাড়ের কাছে মুখ এনে কোমরে হাত দিয়ে
আরো পরিষ্কার দেখি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি ওই দিন অভিষেকটার সাথে রেস্টুরেন্টে গিয়েছিলাম। তুই গিয়েছিলি? আমরা এত বন্ধু আর তুই আমাকে এরকম ভাবে বিট্রে করলি? Try to understand. আমাকে একটু বোঝার চেষ্টা কর। Let me explain. Explain? এর কোনো explanation হয় না। I will kill you. I will kill you. দাঁড়া কাজ কর। এই নন্দিনী, এই নন্দিনী। ওঠ, পুলিশকে ডাক। বল এইখানে একটা murder হয়ে গেছে। আমি আজকে ওকে শেষ করে দেবো। কি পাগলামি করছিস? দাঁড়া, আজকে আমি তোকে শেষ করে দেবো। তুই শান্ত হ। নন্দিনী, নন্দিনী, ওকে থামা। একটু কি করছিস তুই? আজকে তুই চলে যাবি। এখানে যাবো। একটা লম্বা নিঃশ্বাস নে। বস, এনে শোন, This is ridiculous. We are middle-aged women. তিনটে বুড়ি এখানে টিনেজারদের মতন ঝগড়া করছি। ছি, 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 ছি। I'm extremely sorry রে। ও এমন করে বললো, আমি আর না বলতে পারলাম না। Please forgive me. আমি তোকে এই মুহূর্তে ক্ষমা করতে পারছি না। আমাকে একটু সময় দে। আমাকে একটু সময় দে। আমি কিন্তু আজকে তোর কাছে ক্ষমা চাইতেই এসেছিলাম। ওর সাথে ডিনারে যাব না ঠিক করেই এখানে এসেছি। যাবে না? তার মানে তো অভিষেকটা তো এক্ষুনি এসে পড়বে। Who cares ও কখন আসে? Who cares? Oh my ওকে, ওর চোখে জল নিজেই মুছতে দে। আশা, রেন ছাড়া রেনবো হয় না। জীবনে কি পাবো না, ভুলেছি শেখাবো না, সামনে যা দেখি জানি না শিখি আসল কি নকল শোনা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা।
করেছি আমাদের জিয়া ভাই খুব সুন্দর মিউজিক দিয়েছে যারা জিয়া ভাই যে কেন মেঘ আসে হৃদয় আকাশে তোমাকে দেখিতে যায় না এই গিটারের পোর্শনটাতে নিজেই বাজিয়েছে। আর আমাদের অজয় ব্যানার্জি লাইক দিয়েছে, ঠিকঠাক লাইক দিয়েছে, আমাদের লাল লাল লাইক দিয়েছে, যাওয়ার কথা ছিল না দিয়েছে, আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর আমাদের আপনারা এদের দুজনকে তো চেনেন, এবার শ্রাবণী এসছে আর ঝিঁকিকে কি পরিচয় করবো, ঝিঁকিকে আপনারা সবাই চেনেন, ঝিঁকি রায়চন্দ্রী, আমাদের ইন্দ্রাণী গলার আওয়াজ শুনেই বুঝতে পেরেছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর এর বাইরে আমরা প্রচুর ওই রিহার্সালের সময় প্রচুর খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, আমার ওয়াইফকেও ধন্যবাদ দিচ্ছি এবং বেঙ্গলি